পান্তা ভাত আবার ঠাকুরের ভোগ হয় নাকি? হ্যাঁ, অবশ্যই পান্তা ভাত ঠাকুরের ভোগ হয়। জয়নিতাই, আজকে দেখো ঠাকুরের মধ্যাহ্নে ঠাকুরের জন্য আয়োজন করেছি পান্তা ভাত। কী করব বলো, এতটা গরম পড়েছে যে গরমের মধ্যে অন্য কিছু আর ভোগ লাগানো যাচ্ছিল না। তো তার জন্যই কিন্তু শেষ পর্যন্ত ঠাকুরের জন্য পান্তা ভাত করে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। তিনি তো অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, তার মধ্যেই গোটা ব্রহ্মাণ্ড সমাহিত হয়ে রয়েছেন, তার থেকেই এই গোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছেন। অতএব তার গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। তবে আমাদের কাছে বৃন্দাবননাথ আমাদের নিজজন, নিজের সেব্যনিধি। আমরা তাদেরকে নিজের হিসাবেই সেবা করি। তিনি হলেন ভাবগ্রাহী জনার্দন, তিনি আমাদের ভাবটাকেই দেখেন, আর অন্য কিছু নয়। আজ সকাল সকাল অর্চন সেরে কিন্তু ঠাকুরকে প্রচণ্ড হালকা পোশাক পরানো হয়েছে, ওই ধুতি পরানো হয়েছে। চলো তোমাদেরকে দর্শন করাবো। আর দেখলে তো ঠাকুরের সকালের প্রাত অর্চন সেরে এখানে রাধা গিধারী শ্যামসুন্দর গৌর গোবিন্দের সকলের চরণে ফুল তুলসী অর্পণ একে একে করে নিচ্ছি। আচ্ছা, একজন আমাকে কিন্তু কমেন্টে প্রশ্ন করেছিলেন, অশৌচ অবস্থায় ভগবত সেবা করা যায় কি যায় না? না, অশৌচ অবস্থায় ভগবত বিগ্রহ স্পর্শ, ভগবত অর্চন করা যায় না। সে সময় কিন্তু মানসে পূজা করতে পারো, কিন্তু সাক্ষাতে পূজা করতে পারবে না। সে সময় তোমার বিকল্প রাখতে হবে, অন্য কাউকে দিয়ে সেই নিত্য সেবা পূজা ঠাকুর তোমাকে অর্চন করতে হবে। শক্তি বিগ্রহ যদি থাকে, সেই শক্তি বিগ্রহ তো সেবা পূজা অর্চন চলবেই না। তবে যদি ভগবত বিগ্রহ থাকে এবং তুমি যদি তাকে ভালোবাসতে পারো, এবং তোমার মন এবং তোমার বিবেক, তোমার বুদ্ধি যদি মনে করে যে না, আমার সাথে তার সম্বন্ধ পাকাপাকি হয়ে গেছে, তার সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে গেছে, তখন বিষয়টা আলাদা থাকবে। তবে তবুও শাস্ত্র বলে অশৌচ অবস্থায় বিগ্রহ সেবা করাটা, মানে না করাটাই বাঞ্ছনীয়। আমাদেরকে শাস্ত্রের কথাও তো মানতে হয়। শাস্ত্র আজ্ঞা পালন করেই কিন্তু ঠাকুর সেবা করতে হয়। ঠাকুরের সাথে যতই আমরা প্রেম ভক্তি ভালোবাসা রাখি না কেন, তার প্রতি আমাদের অধিকার সম্পর্ক হোক না কেন, শাস্ত্রের বাইরে গিয়ে কিন্তু আমরা ঠাকুর সেবা করতে পারবো না। সাধক যখন সাধনার সেই পর্যায়ে পৌঁছে যায়, তখন তাকে কাউকে প্রশ্ন করতে হয় না যে আমি কি করব। আমার ঠাকুর আমার প্রাণধন, তাকে আমি শাস্ত্র মর্যাদা মেনেই তাকে আমি সেবা করব, পূজা করব, অর্চন করব, তাকে আমি আদর করব। তোমরা তো দর্শন করলে আমার প্রাণধনকে, তোমাদের প্রাণধনকে। অবশ্যই জানিও আজকে বাঙালি আদপে ঠাকুর ধুতি পড়েছে, তোমাদের কেমন লাগছে। আর ঠাকুরের অর্চন সেরে আসতে না আসতেই কিন্তু দেখো বাবু চলে এসেছেন। ওরা আসে নিত্যদিন, যারা ভিডিওতে দেখো এরকম অনেক কজন আছে। ধবলি শ্যামলি সব রাধারানীর প্রসাদ অধরামৃত পাওয়ার জন্য কিন্তু একে একে চলে আসে। জানো তো, আমার কোনো সময়ের জন্য মনে হয় না যে আমি শিলিগুড়িতে আছি। আমার সব সময় মনে হয় আমি যেন শ্রীধাম বৃন্দাবনেই রয়েছি। কারণ গোমাতার সেবা পাচ্ছি। আমাদের তো গোমাতা রাখার পরিবেশ পরিস্থিতি কিছুই নেই, তবে গোমাতার সেবা করতে পাচ্ছি যতটুকুন পারি না কেন, একটা আলু হলেও তো তার সেবায় নিবেদন করতে পাচ্ছি। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। আর তারপর নিত্যদিন আমার যুগল কিশোর তারা বিহার করছেন, তাদের লীলা রসকে আস্বাদন করছি। এর থেকে আর আনন্দের কি হতে পারে? যেভাবেই হোক না কেন সেবা কিন্তু চালিয়ে যেতে হবে। আর সেবা কখন হচ্ছে তুমি বুঝতে পারবে, যখন ভক্ত বৈষ্ণব আসবে, গোমাতা আসবে, যখন তারা এসে তোমাকে কৃপা করবে, তখন কিন্তু তুমি অনুভব করতে পারবে যে ভগবান তোমার প্রতি প্রসন্ন হয়েছেন। কারণ এনাদের মাধ্যমেই কিন্তু ভগবান আমাদেরকে কৃপা আশীর্বাদ করতে আসেন। কোনো ভক্ত বৈষ্ণব আসলে কিন্তু আমি খুব আনন্দিত হই। কেন আনন্দিত হই? জানি যে ভগবান কিন্তু কৃপা করে তাদেরকে পাঠিয়েছেন এই দাসের উপর কৃপা করার জন্য। আর তোমরা যদি কেউ পান্তা ঠাকুরকে ভোগ দিতে চাও, মঙ্গল আরতির সময় বা মঙ্গল আরতির পরে পরেই কিন্তু অন্নটা বসিয়ে দেবে। আর অন্নটার মার ঝরে গেলে, ঠান্ডা হয়ে গেলে, সেই ঠান্ডা অন্নে কিন্তু জল দিয়ে রেখে দেবে। ভোগ হতে হতে 12টা, যদি তোমরা 4টা বা 5টার সময় রসই করে রেখে দাও, 12টার সময় ভোগ লাগতে লাগতে দেখবে অন্নটা ঠিক কিন্তু মজে গেছে বা হালকা একটু টক ভাব চলে এসেছে। আমি কিন্তু সকালে উঠে সবার প্রথমে আগে অন্নটাই রসই করেছিলাম। মঙ্গল আরতি সেরে অন্নটাই রসই করেছিলাম, কারণ অন্নটা জল দিয়ে রাখবো, ঠান্ডা হবে, তারপর তো ঠাকুরের ভোগ লাগবে। আর এখানে দেখো ডালটাও কিন্তু সোমবার দিয়ে, এরপর কিন্তু ডালটাকে আমি ভালো করে নাড়াচাড়া করতে করতে শুকনো করে নেব। তো ডালের মধ্যে একটু আদা সোমবার দিলে মুগের ডালে, তার কিন্তু একটা খুব সুস্বাদ হয়। আমি কিন্তু চেষ্টা করি মাঝে মধ্যে মুগের ডাল করলে পরে আদা সোমবার দেওয়ার জন্য। জানি না কতটুকুন পারি, তবে চেষ্টা করি। দেখো সকালবেলা কিন্তু সেই অন্ন নামিয়ে ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে এই অন্নের মধ্যেই কিন্তু জল দিয়েছিলাম।
তো তখনকার ভিডিওর ক্লিপটা এখানে অ্যাড করে দিলাম। আর ভালো করে কিন্তু হাত দিয়ে অন্নটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, যারা ঠাকুর সেবা নিত্যদিন করো বা ঠাকুরের সেবা পূজা অর্চন করো, তোমরা সবাই আমাকে একটু জানিও তো তোমাদের কোন কাজটা বেশি করতে ভালো লাগে। কারো ফুল তুলতে ভালো লাগে, কারো মালা গাঁথতে ভালো লাগে, এক একজনের এক একটা কাজ ভালো লাগে। তো তোমাদের সব থেকে বেশি কোন কাজটা ভালো লাগে? আমার যেরকম ঠাকুরদের নতুন নতুন কাপড় পোশাক পরাতে আর নিজের হাতে রসই করে ঠাকুরকে ভোগ লাগাতে আমার কিন্তু বেশ মনে আনন্দ হয়। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রসই কিন্তু প্রায় কমপ্লিট। আর একটু আলু ভাজবো। আমাদের কাছে তো ঠাকুর বাঙালি হয়ে এসেছেন, বাঙালি ঘরে পান্তা ভাতটা কিন্তু খুব চলে। উড়িষ্যার জগন্নাথও কিন্তু পান্তা ভোগ লাগে ঠাকুরের। তো দেখো, এখানে কিন্তু পান্তা আমি করে নিয়েছি, আলু সিদ্ধ করেছি, আলু ভেজেছিলাম, মিষ্টি কুমড়া ভেজেছিলাম, তারপর আলু সিদ্ধ ছিল, ডাল শুকনো ছিল, ডালের বড়া করেছিলাম। সকল কিছু দিয়ে কিন্তু ঠাকুরের পারস করে ভোগ লাগিয়ে নিয়েছি। আর দই ছাড়া কিন্তু পান্তাটা ঠাকুরের ঠিক পেয়ে সুখ হয় না, এই জন্য দইও দিয়েছিলাম ঠাকুরকে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না। তোমরা সকলে ভালো থাকো, ভজনে থাকো। জয় জয় শ্রী রাধে শ্যাম।